হযরত জিবরাইল আমি জিবরাইলকে একটা দুইটা না 600 নূরের পাখা আল্লাহ দান করছে। কয় শত? আরো জোরে কোন। আল হাবাইক ফি আখবারিল মালাইক নামক কিতাবে উল্লেখ করা হয়েছে জিবরাইল আমিনের 600 নূরের পাখা। কয় শত? আরো জোরে কোন। কয় শত? একটা পাখা যদি একবার ছেড়ে যদি নিচে নামার উঠায় গোটা পৃথিবী কয়েকবার চক্কর দিতে পারে। জিবরাইল আমিন কো হালেমা ও আমেনা বন্ধু মুহাম্মদের প্রশংসা কি করবা, তার চেহারার প্রশংসা কি করবা, শোনো আমার কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ। আরে জিবরাইল 70,000 বছর ধরে আমার একটা দুইটা না এই 600 পাখা নিয়া গোটা দুনিয়া ঘুরে বেড়ালাম, চক্কর দিলাম। ওরে হালেমা ওরে আমেনা আমি জিবরাইল আমার জাতের কসম করে বলি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর পয়গম্বর ওই নবীকে যত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে এর থেকে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর জমিনে আল্লাহ করে নাই। এমনি আল্লাহ স্বয়ং নিজে দেখতে হয় থামো আমার বন্ধু মুহাম্মদের প্রশংসা হইছে না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল তুমিও থামো ও আমেনা তুমিও থামো ও হালিমাতু সাদিয়া তুমিও থামো। আমার বন্ধু মুহাম্মদের কি প্রশংসা করবা? তোমরা জানো না আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতকে সৃষ্টি করেছি। মুহাম্মদের চেয়ে সুন্দর সন্তান দুনিয়াতে নাই। তুমি গ্রামে বাস করো, গ্রামে দেখো নাই? আমি না গো তুমিও বলেছ শহরে বাস করো, শহরে তুমি দেখো নাই? জিবরাইলও বলেছে 70,000 বছর ধরে তার 600 নূরের পাখা নিয়ে ঘুরে, জিবরাইলও দেখে নাই। শোনো শোনো হালেমা শোনো, রে আমেনা তুমি শোনো, ওরে জিবরাইল তুমিও শুনে রাখো আমার বন্ধু মুহাম্মদের সুন্দর সম্পর্কে আমি আল্লাহ কসম করে বলি, আমার জাতের কসম করে বলি, ওরে আমেনা ওরে হালিমাতু সাদিয়া ওরে জিবরাইল তুমি জেনে রাখো তামাম পৃথিবীতে আমি সব মখলুকাতকে আমি আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছি। ওরে জিবরাইল আমি আমার জাতের কসম করে বলি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু মুহাম্মদকে আমি যত সুন্দর করে সৃষ্টি করেছি, যত আদর করে তৈরি করেছি, ওরে পৃথিবীর মানুষেরা আমার মখলুকাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি আল্লাহ আমার জমিনে করিনি। আমার নবীর কি প্রশংসা করবেন, কি প্রশংসা করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা ডাক দিয়া বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসি আমার একটা সূর্য আছে, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ফাইন্নান নাস শামসি তাতলু বাদাল ফজরি তাতলু বাদাল আশাই ওয়া শামসুন নাস তাতু তাহতাম তাতলু বাদাল ফজরি পৃথিবীর মানুষের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। আমি আয়েশা আমার ঘরের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এশার নামাজের সময় অন্ধকার ঘর, আমার ঘরে বাতি নাই, আমি অপেক্ষা করি নবীজি যখন ঘরে আসবে নবীজির চেহারার আলোতে গোটা ঘরটা আলোকিত হয়ে যায়, আমি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারি। সুবহানাল্লাহ। হে উম্মত নবী চিনবে না। হুজুর আপনি জানেন আমার আরশে আজিম আপনার পবিত্র জুতা মুবারক তার পবিত্র ধূলি কণা গ্রহণ করার জন্য শুধু আমি না আমরা আরশে আজিম পর্যন্ত পাব। মুসা নবীর কথা জুতা লিয়ে আইও না, আর আমার নবীর ওয়েলকাম জুতা নিয়ে প্রবেশ করো। বেশ কম আছে কি আছে না? আরো জোরে কোন আছে কি আছে না? আল্লাহ রাহমাতুল আলামিন
ওই কাফেরদের হাতে নির্যাতিত, শোষিত, নিষ্পেষিত, রক্তাক্ত, মনটা বড় খারাপ, হৃদয়ে কঠিন ব্যথা। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়াতে নাই, দাদার দায়িত্বে ছিলাম, দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি নিশ্চয়তে আমার কেউ নাই, অথচ কাফেররা আমাকে নির্যাতন করে, শোষিত, নিষ্পেষিত আমি কাফেরদের নির্যাতনে রক্তাক্ত। রাসূল বৃক্ষের নিচে বসে আকাশের দিকে তাকাইয়া, প্রভু আমার কি কেউ নাই? এই মুহূর্তে আমাকে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। মানুষজন কোথাও মার খায়, আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন তো আফসোস করে বলে, হারে আমারে মারলো, পিটাইলো, কেউ আয়া দেখলো না। ঠিক না বে ঠিক? আর এখন আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিলেন, প্রভু আমি একা নিঃস্ব, আব্বা দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, আমি এতিম। এই মুহূর্তে আমার উপর এত নির্যাতন, আমাকে নির্যাতনে আমি শোষিত, নিষ্পেষিত, আমি রক্তাক্ত, এমতো অবস্থায় কেউ কি নাই আমার পাশে এসে আমাকে একটু সান্ত্বনা দিবে, আমাকে প্রমোদ দিবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইয়ামনি আকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী আমার চিন্তার কোনো কারণ নাই। আপনি বলেছেন আপনার কেউ নাই, কে আপনার পাশে এসে আপনাকে সান্ত্বনা দিবে? নবী গো, ধৈর্য ধরুন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর কোনো জমিন না, আমি আমার আরশে আজিমে দাওয়াত করে আরশে মহল্লাতে আপনার সান্ত্বনার ব্যবস্থা করব। খুশি না বেজার? আরো জোরে এখন। এমনকি আল্লাহ নবী দুনিয়া থেকে ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সীমান্ত এলাকা পাড়ি দিয়া একেবারে আরশে আজিমের কাছাকাছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিল, ও নবীজি, এই মুহূর্তে আপনি একা একা যান, ওই এলাকায় আমার যাওয়ার সাহস নাই। সুবহানাল্লাহ। দেখবেন তো জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তখন বরযাত্রীরা সাথে থাকে, বন্ধু বান্ধবের সাথে থাকে কি থাকে না? কিন্তু বিয়ের পরে একটা আন্দোলন হয়, এটা হয়তো সব এলাকায় আছে কিনা জানি না, এটা একান্ত স্বামী স্ত্রীর কিছু কথা সমঝায় দেওয়া হয়। আচ্ছা, এখানে কি সাথে কোনো বন্ধু বান্ধব থাকে? তখন আর কেউ কোনো বিল নাই, শুধুমাত্র একান্ত বরের অধিকার। বিশেষ মহল একান্ত বর যাবে, আর কেউ যেতে পারবে? আরো যেরকম পারবে। জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে এই জায়গাটার সফর আপনি করবেন, আমি যেতে পারবো না, আমার যাওয়া সম্ভব না। রাসূল ডাক দিলেন, জিবরাইল রে, আমি কি এলাকায় কোনোদিন নার্সারি পথঘাট চিনি না, জানি না। ওরে জিবরাইল, আমাকে একা রেখে তুমি কোথায় চলে যাও? এমনি জিবরাইল আমিন ডেকে বলে, আমি যদি একটা কদম সামনে বাড়ি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলি জ্বলে ছারখার হয়ে যাবে। এলাকাটা আপনার, এখানে আপনি যাবেন, আর কেউ আপনার সাথে যাবে না। আমার নবী একা একা আরশে আজিমের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। এ হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, কোলের শিশু ছিলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদের আব্বা যদি দুনিয়াতে থাকতো তাহলে সন্তানদের নিয়ে দেখছি বাবারা নিয়ে ঘুরতে বেড়ায়, ঘুরাইতে যায় কি যায় না? সন্তান একটু বড় হইলে বাবারা হাত ধরে বিভিন্ন পার্কে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কি যায় না? আরো জুলেখন যায় কি যায় না? আমিনা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুরতে যাইত, এমনি আল্লাহ ডাক দিবে, আমেনা, তোমার এই আফসোসটা আমি আল্লাহ কুদরতি ডায়েরিতে নোট করে নিলাম। তোমার ছেলে মুহাম্মদ ঘুরবে,
এই কথাটা আমি নোট করলাম, তুমি আফসোস করতেছো তার বাবা নাই, থাকলে ঘুরতে লিয়ে যেত। শোনো, আমার বন্ধু মোহাম্মদকে আমি এমন জায়গায় ঘুরতে লিয়ে যাইব যেখানে পৃথিবীর কোনো সৃষ্টি যেতে পারে নাই, যেতে পারবেও। চিন্তার কোনো কারণ নাই আমেনা রে। তুমি তোমার সন্তানকে নিয়ে চিন্তা করছো, কোথায় যাবে, কি করবে, কে ঘুরতে নিয়ে যাবে। সব আমার বন্ধু মোহাম্মদকে এত দূর উপরে নিয়ে যাব, এত দূরে পৌঁছায়া দিব, এত দূরে নিয়ে উঠাইব, পৃথিবীর কোনো মাখলুক আজ পর্যন্ত এত দূর উঠতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনো সৃষ্টি উঠতে পারবে না। এই জন্য আল্লাহ আমার নবীর মেরাজ দিছে, সুবহানাল্লাহ। দুইটা কারণ। আরেকটা কারণ আল্লাহ নবী ছোট্ট শিশু, রাহমাতুল আলামিন, ছোট্ট বাচ্চা, কিন্তু চেহারা বড় সুন্দর, সুবহানাল্লাহ। আরো জোরে এখন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ডাক দে, আমেনা গো, নেই সন্তান তোমার খুলে দিয়া গেলাম, ভালো করে লালন পালন করো, কারণ আমি হালিমাতুস সাদিয়া আমার জিন্দেগিতে এত সুন্দর ছেলে কোনোদিন দেখিনি। এমনি আমিনা কো, ও হালিমা, তুমি তো গ্রামের মহিলা, আমি শহরের মহিলা। সুবহানাল্লাহ। তুমি গ্রামে বাস করো, আমি শহরে বাস করি। লক্ষ লক্ষ মানুষ শহরে, এক একটা অলিগলিতে মানুষে ভরপুর, কথা বলুন ঠিক কিনা? হালিমা গো, গ্রাম থাইকা কয়টা মানুষ তুমি দেখো, কয়টা মানুষের চেহারা দেখো। আমি হালিমাতুস সাদিয়া গ্রামে আমেনা ডাক দে বলে, হালিমা, আমি শহরে বাস করি, সিটিতে বাস করি। ওই কুমিল্লা শহরে কত মানুষ জিন্দেগিতে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া শহরে কত মানুষ দেখলাম, চিটাগাং শহরে কত মানুষ দেখলাম, কক্সবাজার শহরে কত মানুষ দেখলাম। ওরে হালিমা, আমি আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান মুহাম্মদ নবীকে যত সুন্দর করে সৃষ্টি করেছে, আমি আল্লাহর কসম করে বলি, হালিমা গো, এর চেয়ে সুন্দর সন্তান আমি আমেনা জিন্দেগিতে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল হাজির, সুবহানাল্লাহ। রে হালিমা, রে আমার বন্ধু মুহাম্মদের কি প্রশংসা করবে, আমার বন্ধু মুহাম্মদের কি সুন্দরতা বর্ণনা করবে। হালিমা গো, তুমি থাকো গ্রামে, আমেনা থেকে শহর সিটিতে। তোমরা জেনে রাখো, তোমরা যেই জায়গায় বসবাস করো তার চেয়ে তো গোটা পৃথিবী আরো বড়, বিশাল, ঠিক না বেঠিক? আরো জোরে খান। হযরত জিবরাইল, আমি জিবরাইলকে একটা দুইটা না 600 নূরের পাখা আল্লাহ দান করছে। কয়শত? আরো জোরে খান। আল হাবাইক ফি আখবারিল মালাইক নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, জিবরাইল আমিনের 600 নূরের পাখা। কয়শত? আরো জোরে খান। কয়শত? একটা পাখা যদি একবার ছেড়ে যদি নিচে নামার উঠায়, গোটা পৃথিবী কয়েকবার চক্কর দিতে পারে। জিবরাইল আমিন কো, হালিমা, ও আমেনা, বন্ধু মুহাম্মদের প্রশংসা কি করবা, তার চেহারার প্রশংসা কি করবা, শোনো আমার কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ। আরে জিবরাইল 70,000 বছর ধরে আমার একটা দুইটা না, এই 600 পাখা নিয়া গোটা দুনিয়া ঘুরে বেড়ালাম, চক্কর দিলাম। ওরে হালিমা, ওরে আমেনা, আমি জিবরাইল আমার জাতের কসম করে বলি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন, আল্লাহর পয়গম্বর, ওই নবীকে যত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, এর চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর জমিনে আল্লাহ করে নাই। এমনি আল্লাহ স্বয়ং নিজে দেখতে হয়, থামো, আমার বন্ধু মুহাম্মদের প্রশংসা হইছে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল, তুমিও থামো, ও আমেনা, তুমিও থামো, ও হালিমাতুস সাদিয়া, তুমিও থামো।
আমার বন্ধু মুহাম্মদের কি প্রশংসা করবা? তোমরা জানো না আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতকে সৃষ্টি করেছি। মুহাম্মদের চেয়ে সুন্দর সন্তান দুনিয়াতে নাই। তুমি গ্রামে বাস করো, গ্রামে দেখো নাই? আমি না গো, তুমিও বলেছ শহরে বাস করো, শহরে তুমি দেখো নাই? জিব্রাইলও বলেছে ৭০,০০০ বছর ধরে তার জয়সুন্দরের পাখা নিয়ে ঘুরে, জিব্রাইলও দেখে নাই। শোনো শোনো হালেমা, শোনো রে আমেনা, তুমি শোনো। ওরে জিব্রাইল, তুমিও শুনে রাখো আমার বন্ধু মুহাম্মদের সুন্দর সম্পর্কে আমি আল্লাহ কসম খেয়ে বলি, আমার জাতের কসম করে বলি, ওরে আমেনা, ওরে হালেমাতুস সাদিয়া, ওরে জিব্রাইল, তুমি জেনে রাখো তামাম পৃথিবীতে আমি সব মখলুকাতকে আমি আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছি। ওরে জিব্রাইল, আমি আমার জাতের কসম করে বলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদকে আমি যত সুন্দর করে সৃষ্টি করেছি, যত আদর করে তৈরি করেছি, ওরে পৃথিবীর মানুষেরা, আমার মখলুকাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আমি আল্লাহ আমার জমিনে করিনি। আমার নবীর কি প্রশংসা করবেন, কি প্রশংসা করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা ডাক দিয়া বলে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসি, আমার একটা সূর্য আছে, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ফাইন্নান নাস শামসি তাতলু বাদাল ফজরি তাতলু বাদাল ইশাই ওয়া শামসুন নাস তাহতাম তাতলু বাদাল ফজরি, পৃথিবীর মানুষের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। আমি আয়েশা, আমার ঘরের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এশার নামাজের সময় অন্ধকার ঘর, আমার ঘরে বাতি নাই, আমি অপেক্ষা করি নবীজি যখন ঘরে আসবে, নবীজির চেহারার আলোতে গোটা ঘরটা আলোকিত হয়ে যায়, আমি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারি। সুবহানাল্লাহ। হে উম্মত, নবী চিনলে না, নবী চিনলে না, এখন নবীকে চিনি আমরা। তো ছেলেরা মেসি চিনে, নবী চিনে না, ঠিক না? ঠিক, হ্যাঁ ঠিক না? মেসি চিনে, মেসির গেঞ্জি লাগায়, মদিনাওয়ালার গেঞ্জি লাগায় না, কথা বলুন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার পরিচয় না পাবে, মদিনাওয়ালার পরিচয় যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, খাঁটি উম্মত হতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই, নানা গো, ও নানা, অন্ধকার রাত, হ্যাঁ আমরা ঘরে যাইমু, বাতি দাও। সুবহানাল্লাহ। রাসূল কই, কিরে রাতে? আমি বাতি দিমু কই থেকে? আমার চুলা তো আগুনই জ্বলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন যা লাগাতার চুলায় আগুন নাই, আছে কি আছে না? আর রাসূল এখানে আছে কি আছে না? হযরতে আলী ফজরের সময় রাহমাতুল্লাহ আলামিনের দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়ারদাহার অনাহার রাত কাটাইছি, পেটের খিদা, ঘুম নাই, আমার কাছে কেন আসছো? হযরতে আলী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার কাছে আসছে এই জন্য আপনার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহর কসম করে বলে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহ আপনার কাছে আইছি, পেটের খিদা দূর হয়ে যাক, আপনার ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, খাবার কিছু আসেনি দেন। রাসূল কই, কোথা থেকে খাবার দিব? 3 দিন হয়ে যায় আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। ওরে আলী, খাবার দেওয়ার কিছু আমার ঘরে নাই। আলী ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, খাবার যদি না দেন আমি অর্ধাহার অনাহারে কাটাই। আল্লাহু আকবার, আপনার কি মায়া লাগে না? এমনি রাসূল ডাক দিয়া বলে, আলী রে, খাবার দিতে পারবো না, তবে একটা পরামর্শ তোমারা দিতে পারি। সুবহানাল্লাহ। কি করতে পারি? একটা পরামর্শ তোমাকে দিতে পারি। খাবার দিতে না পারলেও একটা পরামর্শ তোমারে দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, কি পরামর্শ? এমনি
রাহমাতুল্লাহ আলাইহি লাগদে আলী রে ওই যে তাকায় দেখো শুকনো একটা খেজুর গাছ সুবহানাল্লাহ কোন আলী রে ওই শুকনা খেজুর গাছকে গিয়া বলো আমি রাহমাতুল্লাহ আলামিন বলেছি খেজুর দেওয়ার জন্য সুবহানাল্লাহ আলী কো রাসূল কোন কি এই শুকনা মৌসু গাছের পাতা পর্যন্ত নাই এই মুহূর্তে শুকনা গাছ খেজুর দিব এটা আমি কেমনে কি করি আলী কো আমি এক কদম সামনে যাই দুই কদম পিছনে আই আবার রাসূলের নির্দেশ না গেলেও উপায় নাই কথা বলুন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা হযরত আলী এক কদম সামনে বাড়ে আর দুই কদম পিছনে আবার কয় কেমনে না যায় রাহমাতুল্লাহ আলামিনের নির্দেশ এমনি আলী কয় আমি বয়ে বয়ে সামনে অগ্রসর হইলাম খেজুর গাছের নিচে গেলাম এবার খেজুর গাছের দিকে তাকাই আবার পিছনে রাহমাতুল্লাহ আলামিনের দিকে তাকাই সুবহানাল্লাহ সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব কিন্তু রাসূলের নির্দেশ হযরত আলী বয়ে বয়ে খেজুর গাছের নিচে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী ওই খেজুর গাছের নিচে যায় রাহমাতুল্লাহ আলামিন দিকে ইশারা রেখে বলে আল্লাহর নবীর দিকে ইশারা করে রেখে বলে খেজুর গাছ রে আমি আসি নাই ওই যে মরুর দুলাল রাহমাতুল্লিল আলামিন আমারে পাঠাইছে দে না পেটে কি দে একটু খেজুর দে হযরত আলী কয় আমি গাছে ধরে লাড়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলী খেজুর কে ধরে যখন লাড়া দিলাম আমি আল্লাহর কসম করে বলি আমি তাকায় দেখি নাড়া দিতে দেরি হয়েছে ওই খেজুর গাছ থেকে আমি আলীর হাতে শুকনা খেজুর আসতে দেরি হয় না আল্লাহু আকবার এটা রাসূলের মুজিজা এটা রাসূলের মুজিজা সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ পানি গর্তের নিচে যেমন কোনো বালতি নাই ডুল নাই পানি উঠাইব ওখানে বিজি পানির পিপাসায় বড় কাতর পানির বড় প্রয়োজন তৃষ্ণার্ত চাতক পাখি ওখানে বিজি পানির ব্যবস্থা করে দেন না এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বলে সাহাবীরা রে আয় আমার পাশে আয় আমি রাহমাতুল্লাহ আলামিনের সামনে পানির পিপাসায় তোরা মরবি এটা হতে পারে না ওরে সাহাবীরা আয় আমার পাশে আয় এমনি সাহাবীরা আসলে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বরকতি হাতটা কুয়ার নিচে বাড়ায় দিলেন আল্লাহু আকবার যাই মাত্র রাহমাতুল্লাহ আলামিন ওই কুয়ার নিচে কূপের নিচে যখন বরকতি হাতটা বাড়ায় দিলেন সাহাবীরা ডাক দিয়া কয় পৃথিবীর মানুষেরা রে আমরা তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন যেই মাত্র হাত বাড়াইলেন ওই হাতটা বাড়াইতে দেরি হয়েছে আমরা তাকায় দেখি কুয়ার নিচ থেকে পানি নবীর হাতে উঠতে দেরি হয় না ও উম্মত নবী ছিল নবীর পথের প্রতীক হও এতাআতে রাসূল হিব্বে রাসূল রাসূলের ভালোবাসায় কলিজাকে চিত্ত করো সুন্নতের আমল দিয়ে জীবনকে সাজাও হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও কথা বলুন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা সাহাবীরা পানি পান করলো শুধু সাহাবীরা এই পানি পান করে নাই তাদের সাথে উট ছাগল বেড়া আছে কি আছে না আরো জোরে কোন এমনি রাহমাতুল্লাহ আলামিন আবার সাহাবীরা ডাক দেয়া কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা তোমাদের সাথে যানবাহন আছে উট ছাগল বেড়া আছে এমনি সাহাবীরা ডাক দেয়া কয় ও নবীজি আমরার জন্য তো পানির ব্যবস্থা করে দিলেন আমরা পানি পান করলাম তৃপ্ত হইলাম তৃষ্ণার্ত চাতক পাখি ছিলাম পানি পান করে তৃপ্ত হইলাম ও নবীজি আমাদের সাথে উট এবং বেড়া ছাগল আছে ওইগুলি কোথা থেকে পান করবে পানির বড় প্রয়োজন ওরা তোর কুফি মাথা দিতে পারবে না এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আকাশের দিকে তাকাইয়া কি যেন বিড়বিড় করে বলতে থাকেন সুবহানাল্লাহ সাহাবীরা দেখো আল্লাহ
রাহমাতুল আলামিন ওই আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে কি যেন আল্লাহর সাথে কন্টাক্ট করলেন, কি যেন বিড়বিড় করে বললেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল উঠাইয়া কি যেন বিড়বিড় করে বললেন। বলার পরে তাকায়া দেখা যায় বলতে দেরি হয়েছে, আকাশ থেকে অজুরে বৃষ্টি নামতে দেরি হয় না। আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। আল্লাহর নবী বলতেছিলাম, ছোট বাচ্চা ওই সময় আমরা ডাক দেখো, আমার স্বামী যদি পৃথিবীতে থাকতো তাহলে খেলনার ব্যবস্থা করতো, মুহাম্মদের জন্য খেলনা নিয়ে আসতো, পুতুল নিয়ে আসতো, এই সেই নিয়ে আইতো। ছোটো বাচ্চার লাই মানুষ অনেকে আনে না, ওই যে ফুল টুল নিয়ে আসে, এরকম উপরে ফুল নাড়ায়, ও দেখে দেখে ঘুমায়, আসে কি আসে না, এরকম ফুল ঝুলাই রাখে, হ্যাঁ রঙিন ফুল, বাচ্চা দেখে দেখে ঘুমায়, আবার হাসতে থাকে, ওইটা নড়ে, বাচ্চাও খেলানেলা করে, করে কি করে না, আর যখন করে কি করে না। আমার যখন এই কথার আফসোস করেছে, আল্লাহ এই কথাটা নোট করে রেখে দিয়েছে। আমি না গো, তুমি আফসোস করেছ, তার আব্বা যদি বেঁচে থাকতো খেলনা আনতো, শোনাবে না পৃথিবীর কোনো খেলনা আমার বন্ধু মুহাম্মদের প্রয়োজন নাই। আমি না গো, আমার বন্ধু মুহাম্মদের জন্য ওই আকাশের পূর্ণিমার চাঁদকে আমি আল্লাহ তার খেলার সাথী বানায়া দিয়েছি। আবু তালিবকে ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের পরে কিছু জিনিস আমি নিজে ছায়া দেখছি, সুবহানাল্লাহ, আর কিছু তোমার মা বর্ণনা করছে। তো রসুল কো, চাচা আপনি যে চৌকে কি দেখছেন বলেন তো? আমি তাকায় দেখি তোমার জন্মের পরে তোমার ছাটাইতে শুয়ে রাখা হয়েছে এভাবে, হ্যাঁ, আর আমি তাকায় দেখি ভাতিজা মুহাম্মদ তুমি যখন কাঁথো আকাশের পূর্ণিমার চাঁদও কাত হয়, সুবহানাল্লাহ। তুমি যখন ডানে ঘোরো আকাশের পূর্ণিমার চাঁদ ডানে যায়, বামে যাও চাঁদ ডানে বামে ঘুরে, হাত নাড়াও চাঁদ বামে ডানে ঘুরানোরা করে। আমি বুঝতে পেরেছি ওরে ভাতিজা মুহাম্মদ, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে বুঝি ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকে তোমার খেলার সাথী বানায় দিয়েছে। রসুল কো, চাচা শুধু এখানেই শেষ না, ওই চাঁদ ইগন্নিনুনি আমাকে গান গায়া ছন্দমালা শোনাইয়া, আনিল বুকা ইগন্নিনুনি আনাল বুকা আমারে গান গায়া আমারে আনন্দ দে, আমারে ফুর্তি দে, মজা দে, আমি যেন কান্না না করি। এই জন্য আকামুল হাকিমিন ওই আকাশের পূর্ণিমার চাঁদকে আমি মুহাম্মদ আরবির জন্য আমার খেলার সাথী বানায় দিয়েছে। এমন নবী দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ এমন নবীর আমরা রেজা দিয়েছি, খুশি না বেজার? আর হুজুর এখন খুশি না বেজার? নবীর আরেকটা কথা কই, আমার মূল আলোচনা আমি যাব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। রাসূল ওই দিতে চায় মুস্কি মুস্কি আসতেছে, মা রুটি বানাইতেছে। তাও ফাতেমাকে, আব্বা একটা রুটি আপনি বানান না, আপনার হাতে বরকত দিয়ে একটা রুটি বানান না। তো রসুল নিজে একটা রুটি তৈরি করলেন। আমার রসুল তো এমন ছিলেন, মা খাদিজা আয়েশার সাথে রাত্রে তরকারি কোটা সাথ দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা তো বাজারে না ফেলা যাও খারাপ, একটু বেশি মহিলা বড় উপায় নাই, ঠিক না বেটি? ফিটা একটু মারিত পড়ে না, একটু লবণ বেশি হতে উপায় নাই। কিন্তু আমার রসুল নিজে কাজে সাথ দিতেন, কুশিনা বাজার। আর যখন কুশিনা বাজার রসুল বাহির থেকে আসছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসে মুখ দিছেন। রসুল বাহির থেকে, থামো থামো, পানি রাখো, পানি রাখো, পানি রাখো। তো রসুল ঢুকছেন, পানি রেখে দিছে। তো রসুল গ্লাসটা হাতে নিছেন, না পানি পান করেন না। তো আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ পানি চাইলেন, আমি থামলাম, নিজে না খাই পানি রাখলাম, অন্য নেন না কেন? আয়েশা আগে বলো তুমি গ্লাসের কোন জায়গায় টুট লাগায় পান করছো? আমি রাহমাতুল্লাহ আলামিন সেই জায়গায় টুট লাগায় পানি পান করবো, সুবহানাল্লাহ। মোহব্বত থাকবো না যাইব? আর রাসূল এখন এমন দরকার না, হ্যাঁ? এগুলো তোমাদের মাঝে নাই। ফজরের নামাজে মাইকে আজান হয়ে গেছে, স্ত্রী স্বামীর মাথায় হাত আলতু করে বোলাবে,
প্রয়োজনে পায়ে আলতো করে হাত বুলাবে, স্বামী গো উঠেন না গো, ফজরের আজান মাইকে হয়ে গেছে, আর ঘুমাবেন না, উঠুন আমি গরম পানির ব্যবস্থা করি, হুজুর ব্যবস্থা করি। এইভাবে স্বামীরে উঠাইয়া হুজুর পানি দিয়া গরম পানি দিয়ে নামাজের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এমন যদি স্ত্রী কোনোদিন করে আর কোনোদিন মারবো ফিটাইব? হ্যাঁ, আর বাঙ্গা পরিশ্রম করে আসছে, বাহির থেকে আসছে, সারাদিন পরিশ্রম করে এমনি মেয়েটা দাঁড়ায় গেছে, শরবতের গ্লাস রেডি কইরা নেন, পান করেন, এরপরে জামা খুলেন, জামাটা নিজের হাত দিয়ে খুলে দে, পায়ের কেশটা নিজের হাত দিয়ে খুলে দে। আছে না এমন? আছে কি আছে না? আচ্ছা, এমন যদি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত জীবনে ফিটাফিটি হইব? আর হুজুর এখন দরকার কি দরকার না? স্বামী করে আসলে পাখাটা নিয়ে তুমি দাঁড়ায় যাও, স্বামী মুসকে আসি দেয়। জুলফিকার কিতাবে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র স্বামী এবং স্ত্রী দুইজনে মুসকে আসে, আল্লাহ ডাক দিয়া কয় আমিও 3 নম্বর জন তোমাদের মাঝখানে মুসকে আসি দিলাম। হয়েছি আমরা, হয়েছি আমরা। নামাজ পড়ে না, ওই স্বামী ফজরের নামাজে যাবে, এমনি স্ত্রীরে আদর করে ডাক দেয়া কয় আদরের স্ত্রীরে উঠো, ঘুম থেকে উঠো, এইটা ঘুমাইবার জায়গা না, ঘুমাইবা তো কবরে, কথা বলুন ঠিক কিনা? ওরে চোখ, কবরে ঘুমাইবা, এখন ঘুম থেকে উঠো। তুমিও স্ত্রীরে ঘুম থেকে উঠাইয়া নামাজের ব্যবস্থাপনা করে দিলা। স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, উপযুক্ত নামাজ ছেলেটাও নামাজ পড়ে। বলুন তো ঘরটা জান্নাতি ঘর কি জান্নাতি ঘর না? আর এখন কিয়ামতের কোণের মা শুনে ওই নেকামলের কারণে আল্লাহ স্বামীর হাতে জান্নাতের টিকিট ধরায় দিবে, যাও জান্নাতে চলে যাও। এমনি স্বামী জান্নাতে যেতে চাইবে, আল্লাহু আকবার। স্ত্রী দূর থেকে স্বামীর দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, সুবহানাল্লাহ। আদরের স্বামী গো, কেন আজকে একা জান্নাতে চলে যাও? আমি না গরম পানিতে উযু করার ব্যবস্থা দিয়েছিলাম, আমার উযুর পানি দেয়া ফজরের নামাজ পড়েছিলা, আজকে জান্নাতে চলে যাও। ও স্বামী, তোমার কি মায়া লাগে না? একটা বার আমার দিকে তাকাও না। এমনি আল্লাহ কয় নেও জান্নাতের টিকিট ফেরত নেও গা, সুবহানাল্লাহ। স্বামী 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 জান্নাতের টিকিট আল্লাহ ফেরত দেয়, নেন গা আপনার টিকিট। এমনি কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, ও স্বামী শোনো, আমার বিধান হলো দেয়ার ফেরত নেই না, দুনিয়ার মানুষের দেয়া ফেরত নেওয়া যায়। আমার বিধান হলো চাইলে আরও নিতে পারো, আমি দেয়া ফেরত নেওয়া যে আমি আল্লাহর বিধান না, তুমি চাইলে আরও নিতে পারো। তুমি কি চাও বলো? এমনি স্বামী ডাক দিয়া বলে প্রভু গো, একে জান্নাতে যেতে চাই না, আমার আদরের স্ত্রী পানি গরম করে নামাজ যেতে সাহায্য করেছিল, গামছা লাগায় দিয়েছিল, জুতা মোজা রেডি করে দিয়েছিল, আজকে ওই স্ত্রীকে রেখে আমি জান্নাতে যাবে, হতে পারে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে যারে যাও, একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করার কারণে, ঈমানের কাজে সহযোগিতা করার কারণে, ইসলামের কাজে সহযোগিতা করার কারণে যাওরে যাও, আমি জান্নাতের টিকিট 2টা দিলাম। দুজন হাসতে হাসতে একজনের হাত ধরে আরেকজন আল্লাহর জান্নাতে চলে যাও। খুশি না বেজার? আর রাসূল এখন এই ছিল নবীর ঘরে মুহাব্বত, এই ছিল নবীর ঘরে মুহাব্বত। এমনি হযরতে ফাতেমা ডাক দিল, আব্বা গো, একটা রুটি আপনি বানান না। এমনি রাসূল একটা রুটি বানাইলেন, রুটি বানাইলেন, দেখো তো ফাতেমা খাটটা সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। ইসলামে মজা আছে কি আছে না? আর যখন মজা আছে কি আছে না? ইসলামে বিনোদন আছে, মজা আছে, তবে দিন এবং ইমানের পক্ষের বিনোদন, কথা বলেন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? আমার রাসূল তো আশার হলে দৌড় প্রতিযোগিতা করছেন, দৌড় দিছেন সুন্নাহ, দৌড় দিয়া রাসূল আগে গেছেন কে? আয়সার মন বেজার, আয়সার মন বেজার, আবার কয় না তা তোমার মন খুশি ভালো লাগবে। রাসূল আবার দৌড় দিছে, ইচ্ছা করে দৌড়ের স্পিড কমাই দিয়েছে, সুবহানাল্লাহ। আয়েশার আগে দিয়ে দিছে, আয়েশা এখন কে বাবা মুসকিন হাসে, মাশাআল্লাহ। হ্যাঁ, কি বুঝলেন, কি বুঝলেন ব্যাপারটা? তো বোঝা গেল ইসলামের শান্তি আর মায়া দয়া আছে কি আছে না? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে বিনোদন আছে কি আছে না? এই বিনোদন যদি আমাদের ঘরে চলে আসে, এই সুন্নাহ যদি চলে আসে, গোটা আল্লাহ জান্নাতে রূপান্তরিত হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আর এখন মুসলমান ঠিক কিনা? আজ তো খালি মারামারি আর ফিটাফিটি, হিংসা খালি। হ্যাঁ, আসুন আসুন, যা হোক
আমিনুল ইসলাম ভাই 10,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা। আল্লাহ কিয়ামতের কঠিন মাসরে আমার আমিন ভাইকে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না, ওই দিন নবীর হাত ধরে আমার ওই ভাইটাকে আরশের ছায়ার তলে জায়গা দিও। জুড়ে জুড়ে বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। যে কথা বলতেছিলাম, রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। রুটি তৈরি কইরা ফাতেমা তো রসুল দিছে, নাও রুটি শেখা দাও। এখন রুটি যখন তাওয়াত দিয়ে শেখা দিতে গেছে, এখন দেখা যায় এই রুটি তারা আগুন ধরে না, রুটি শেখাও হয় না। সুবহানাল্লাহ। ফাতেমাকে আব্বা রুটি তো আগুনে দিলাম, কিন্তু রুটির দিয়ে আগুন ধরে না, শেখা হয় না, তার কারণ কি? সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত রাহমাতুল আলামিন ডাক দিলে, ফাতেমা রে, যেই রুটিতে তোর বাবার বরকতি হাত লেগেছে, আল্লাহু আকবার। ওরে ফাতেমা, এই আগুন কেন রে? দুজকের আগুন দিল, এই রুটি জ্বলবে না। সুবহানাল্লাহ। ওরে ফাতেমা, তোর আব্বার সুন্নাহ যেখানে লাগছে, তোর আব্বার সুন্নাহ যেই শরীরে লেগে গেছে, তোর আব্বার সুন্নাহ যার শরীরে লেগেছে, নবীর টিউরি দ্বারা যে রঙ্গিত হয়েছে, নবীর সুন্নত গায়ে মাখছে, নবীর সুন্নাহ নিয়ে চলাফেরা করে, কুরআনুল কারীম পড়ে, নবীর হাদিসকে বিশ্বাস করে, নবীর সুন্নাহকে ভালোবাসে, পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতে রঙিন করেছে, নবীর ইশক মুহাব্বতে কলিজাটা সিক্ত করেছে। জাহান্নামের আগুন স্পর্শ করার আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আসুন আমার তেলাওয়াত কিন্তু আয়াত, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা করলেন, নবী গো, ও নবীজি, একটা কর্মসূচি আপনার ইসলামের প্রথম যুগে মাত্র প্রথম কর্মসূচি হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনাকে যে সমাজ আমি পাঠাইছি, সমাজটা বড় অসভ্য, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, বর্বর সমাজ, অসভ্য সমাজ। নবী চিনে না, রসুল চিনে না। ও নবীজি, এই বর্বর সমাজকে ভালো বানাইতে গেলে, অসভ্য মানুষগুলিকে সভ্য মানুষ বানাইতে গেলে একটা কর্মসূচি আপনি যেখানে যান, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আমার পক্ষ থেকে যেই কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাব মানুষের সামনে তিলাওয়াত করুন। এক নম্বর কর্মসূচি। নবী গো, এই সমাজের মানুষকে বানাইতে গেলে একটা মেডিসিনই আছে, এগুলো কোরআন তিলাওয়াত। আপনি সমুদ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন, দেখবেন তো। আর কোরআন তিলাওয়াতের আকর্ষণ যখন মানুষের দিলে যাবে, তখন এরা কালিমা পরে মুসলমান হয়ে ইসলামের সৈনিক হয়ে যাওয়ার কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন রসুল এই কর্মসূচি পালন করে, হ্যাঁ, যেহেতু আল্লাহর নির্দেশ। এখন রসুল বাইতুল্লাহ দাঁড়াইয়া ওই আল্লাহর কালাম সমুদ্র কণ্ঠে পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এত জোরে আল্লাহু আকবার চিৎকার দিতে হবে। এই দেশের আউল বাউল ফাউল যারা বললে আল্লাহর আঁকা মাথা ঠিক নাই, এদের মসনদ যেন ব্যঙ্গে চুরমার হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ নবী এইভাবে সমুদ্র কণ্ঠে আল্লাহর দেওয়া বিধান এ কোরআন তিলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। এখন তা বুঝে হয়ে
মোহাম্মদ এই যে মেডিসিন দেওয়া শুরু করছে, এই যে জাদু, এই জাদু দিলে তো আর কাউরে আমার পক্ষে রাখা যাবে না, সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? এমনি আবু জাহেলের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে ডাক দেখো না, আমরা বাতিটা তো বেশি বাইরে গেছি গা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওরা তো দমন করতে হবে, ওরা তো আটকাইতে হবে। আপনারা বলুন, আল্লাহ যাকে বাড়ায়া দেয় পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে? আরো জোরে কোন পারে? উম্মে জামিল এমনি ফাত্তর লইছে, না ওরা থামাই দিব। হ্যাঁ, ফাত্তর লয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দিয়ে আঘাত করবে, নাউজুবিল্লাহ। গিয়ে দেখে আল্লাহর নবী বাইতুল্লাহ বসে বসে ওই সমুদ্র কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি উম্মে জামিল ফাতর লয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতো। ও মা, এখানে যাওয়ার পরে, কদ্দুরা যাওয়ার পরে এখন চৌকে দেখা আর কিছু দেখা যায় না। সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত ওই উম্মে জামিল রাসূলের চাচা সে ডাক দেয়া কয়, আবু বকর রে, ওরে আবু বকর, তোমার সাথীরা কোথায়? তোমার পাশে দিয়ে ছিল, আমি আসছিলাম আজকে পাথর দিয়া মাথা ফাটাইবার লাগি, পাইলাম না। তার ভাগ্যবালা পাইছে না, না রসুলকে দেখে না। আরো জোরে এখন এই খেলা খেলছে কে? আরো জোরে এখন কে খেলেছে? আল্লাহর পক্ষে যারা হয়ে যাবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আমার রসুলের পক্ষে যারা থাকবে, স্বয়ং আল্লাহ তাদের পক্ষে হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন মুসলমান ঠিক কিনা? এখন হ্যাঁ ওকর কই তোমার ইলা কোরআন ফরাইলাম না, বালা করে আসলাম, ফাত্তর লয়ে দেখো গেল কই? আবু বকর ভাই মুস্কি মুস্কি আসি। সুবহানাল্লাহ। রসুল তোমার দ্বারে বয়ে বয়ে তিলাওয়াত করতেছে, তার মানে এই মহিলা মন রসুলকে দেখতেছে না, দেখতেছে না যেহেতু রসুল এখানে আছে কি না আছে আমি খোয়ারও দরকার নাই। মহিলা কয় পাইলাম না, আসলাম, বাবার নাম বলাই দিলাম নে। হ্যাঁ, কত বড় সাহস! বাপদাদার নামে সুনকালি মাইরা নতুন ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইসি করতে গিয়া। হ্যাঁ, বুঝাইলাম না আজকে? আল্লাহকে বুঝাইবা, আমি আল্লাহ আমার বন্ধুরে আমার কুদরতি সামিয়ানা দিয়া, কুদরতি ছায়া দিয়া লুক আফটার করেছি। সুবহানাল্লাহ। মহিলা গেছি গা, পাইলাম না, আরেকদিন এলে বুঝাইমু, হয়ে গেছি গা। আবু বকর কয় যাও। তো ওই মহিলা যাওয়ার পরে রসুল দিকে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিকে বই কোরআন তিলাওয়াত করতেছেন, মহিলা যে কইল দেখলো না, তার কারণ কি? বড় না কি? জান্নাত জান্নাত তুমি কি জানো না? তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও নবীজি, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী গো, আপনি যেখানে কোরআন তিলাওয়াত করেন, ও নবীজি, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, আপনি যখন আল্লাহর কালাম সমুদ্র কণ্ঠে পড়েন, ও নবীজি, আমি ওই কাফেরদের, ওই উম্মে জামিলার কঠিন আঘাত থেকে আপনাকে রক্ষা করার জন্য, বেদিন কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, ও নবীজি, আপনি এবং ওই কাফেরদের মাঝখানে আমি আল্লাহ আমার রহমতের পর্দা দিয়া ডাইকা দিয়েছি। হিজাবাম মাসতুরা, আমি উম্মে জামিল আর আপনার মাঝখানে রহমতের পর্দা দেয়া আপনারা ডাইকা সেভ করে লেছে, আর ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আপনার না দেখে ফলাই গেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের
পক্ষে থাকলে হেফাজত করবে কে? আর যখন কে করবে? কোরআনের পক্ষ আমরা চাই কি চাই না? নবীর পক্ষ চাই কি চাই না? ইসলামের পক্ষ চাই কি চাই না? আমরা জীবন দিব কোরআন ছাড়তে রাজি না, কথা বলুন ঠিক কিনা? ফাঁসির মঞ্চ জ্বলবো, মহাদেবের কাপড় নিয়ে নামবো, রসুলের ইজ্জত নিয়ে টানা হাসটা করতে দিব না, কথা বলুন ঠিক কিনা? আর যখন মুসলমান ঠিক কিনা? উম্মা জামিল গেছি গিয়া ফাইলাম না, ফাইলে বাতিদের আজকে বুঝাইলাম না, হেফাজত করছে কে? আর যখন কে করেছে? আল্লাহর নির্দেশ, নবী গো উতলুমা উহে ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব পড়েন দেখবেন তো কাজ হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারই তাবিজ হই মানুষ খাইব, আপনারই মন্ত্র, এই যে আল্লাহর পাঠানো এটা পড়বেন আর মানুষ গ্রহণ করব, দেখবেন তো কলিজা সিধা আপনার পক্ষে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাও উম্মে জামিল তো চলে গেছে, আল্লাহর আবার নির্দেশ, নবী গো কর্মসূচি একটাই, কোরআন তিলাওয়াত করে। এই কোরআন তিলাওয়াতি নীরব বিপ্লব ঘটাবে। উমরের মতো পাহলওয়ানকে এই কোরআনই দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ বানায় দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন সংবাদ পড়ছে আবু জাহেলের কাছে, আবু জাহেলে কয় না মুহাম্মদ বাতিজার থেকে যে মানুষকে বাঁচানো কঠিন, এমনি একটা রটব সরাইছে। কিতা কইছে? হে মক্কার লোকেরা, মক্কা একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ। আমার নবী পাগল না, এর 14 গোষ্ঠী পাগল। আর যখন আমার নবীকে যে পাগল বলে, আর 14 গোষ্ঠী পাগল, কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র আমার নবীরে পাগল কইছে, আল্লাহ ভাই বরদাস্ত করলাম না, বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, ও আবু জাহাল, আমার বন্ধু মুহাম্মদ পাগল না। আবু জাহাল রে, আমার বন্ধু মুহাম্মদ পাগল হতে পারে না। বাবা না, আমার বন্ধু মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী, নবী সম্রাট, মানব সভার সভাপতি, মানব সভার শ্রেষ্ঠ আকর্ষণ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে পাগল কইতেছে? এখন আবু জাহেল যেই মাত্র কইছে পাগল হইছে মক্কায়, এখন সাধারণ লোকরা কয় যেহেতু পাগল হয়েছে আবু জেহেল কইতেছে, আবু জেহেল তো নেতা লিডার, পাগলের পক্ষে বিরুদ্ধে যেহেতু আবু জেহেল নামছে, বুঝা গেল পাগল হইলে ছোট পাগল না, নিশ্চয়ই বড় পাগল। সুবহানাল্লাহ। এখন এই পাগল কয়ে দিছে। এখন দেখবেন তো আমাদের সমাজ একটা নিয়ম আছে, কেউ যদি পাগল হয়েছে বলে দেখবেন তো মানুষ আরো বাইরে পাগল দেখবার লাগে, ঠিক না? হয়তো পাগলটা দীক্ষই লিখেছেন। আল্লাহু আকবার। এখন মক্কার মানুষ তো বুঝে না, এরা বাইরেছে পাগল দেখবো, আসলে পাগল দেখবে না, নবী সম্রাট দেখবে, নবী সম্রাট দেখবে। এখন বাইরেছে, বাইরে দেখা আল্লাহ, ও রে আল্লাহ রে, এমন চেহারা তো কোনো পাগলের হতে পারে? আরো যখন পারে, শামাইলে তিরমিজিতে আসছে, আল্লাহু আকবার, শাসানুল কাফাইন আদা আজালা আইনাইন লা বিল কাসির ওয়ালা বিত তাফিলে। আমার নবীর চেহারা মণ্ডিত সুন্দর চেহারা। আমার নবী এত বেশি লম্বাও ছিলেন না, আবার এত বেশি বেটেও ছিলেন না, এমন একটা মধ্যম গড়নের ছিলেন, দেখলেই মায়া লাগে। সুবহানাল্লাহ। আদা আজাল আইনাইন, চক্ষুগুলি খুব সুন্দর সুন্দর, কালোটা খুব কালো, সাদাটা খুব সাদা, খুব ভালো লাগে না? আমাদের চোখগুলি দেখবেন তো এটি কোনো মিল পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক, পুরোটা খালাও না, আবার কি যেন লাল হয়ে পড়েছে, বিপদ, দেখতে ভালো লাগে না। কিন্তু আমার নবীর চক্ষুর ভিতরটা খুব সুন্দর, কালোগুলি খুব কালো, চক্ষুগুলি খুব সুন্দর, নাসিকাটা খুব সুন্দর। আল্লাহু আকবার। একটা সুসমন্ডিত চেহারা সুনিপুণ করে আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। এখন এরা গিয়া কয় আল্লাহ এত সুন্দর চেহারা, আর কি যেন মক্কার ঘরে বইয়া পড়ে, এমন ফোড়া পড়ে, এই ফোড়ায় আমরা কলিজা ছিঁড়া নেগা। সুবহানাল্লাহ। এরা যায় গিয়ে দেখে পাগলের তো কোনো কথাবার্তা ঠিক নাই, ঠিক না? এখানে এক কথা, ওই দোকানে গিয়ে আরেক কথা, কাপড় চোপড়ও ঠিক নাই, ফ্যানটো ঠিক নাই, চুলগুলো উস্কো কুস্কো, মাথাগুলি আউলা ঝাউলা, এমন আছে কি আছে না? কিন্তু আমার নবীর চুলগুলি তো ঈষৎ কুকরানো, ঢেউ খেলানো চুল। হ্যাঁ, আল্লাহু আকবার। মাঝখান দিয়ে রহমতের ফিতা ফাড়া, কত সুন্দর চমৎকার, কত সুন্দর লাবণ্য চেহারা। এই চেহারা দেখা এই মক্কার লোকেরা হয়ে আবু জাহাল, এমন সুন্দর চেহারার লোক পাগল হতে পারে? আর যখন পারে শুনে পরে নবীজি পরে কি طه
কি ফোরে রে করি যেতেছি না না গা সুবহানাল্লাহ কোন ইয়ামনে ইয়ামনে ওই মক্কার কাফেররা ডাক দেখ আবু জাহাল কারে তুমি পাগল বলেছ আবু জাহাল এটা কি পরে রে এত সুন্দর পরা জিন্দগিতে শুনি না আবু জাহাল রে যার চেহারা এত সুন্দর যার পরিপাটি চেহারা যার কোরআনের তেলাওয়াত এত মধুর যার কোরআন তেলাওয়াতের ভিতরে এত জাদু এই লোকটা পাগল হতে পারে না পাগল হতে পারে না আবু জাহাল রে তুমি মানো আর না মানো আমরা সাধারণ লোক সাক্ষী দিলাম উনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু মাত্র সন্দেহ নাই আবু জাহেলকে কইলাম কি হইল কি সুবহানাল্লাহ আমি চেষ্টা করলাম কি আর বিনিময় হইল কি এমনি আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু পরীক্ষা করবার লাগিয়েছে আজাইবুল মাখলুকাত কে দেবে আইছে আমার নবীরে পরীক্ষা করে কেমনে পরীক্ষা করে মুইটের ভিতরে কটা ফাত্তর লইছে কি লইছে আর হুজুর এখন ফাত্তর লেখা ও মুহাম্মদ তোমার নবী হিসেবে মানমু হ্যাঁ তোমার ওই মুইটের ফাত্তরের ভিতর থেকে যদি সাক্ষী তুমি নবী তে তোমার মানমু সুবহানাল্লাহ কও আবু জাহেল কইতে কানো লাগাই দেখো না কি কয় এমনি আবু জাহেল ফাত্তরের মুঠটা কানো লাগাইছে শুনে পাথরের ভিতর থেকে গুনগুন করে আমার নবীর পক্ষের সাক্ষী চলে আসছে কিরে আটকাইতাম পারি এমনি আবার তার গাঁটুরির ভিতরে একটা সাপ লামিয়াতুল মুআজ্জাজাত কিতাব রাসূলের মুআজ্জাজা সংবলিত কিতাব ইত্যাদি কিতাবে আসছে যে সাপ লুই আইছে দেখো মুহাম্মদ তুমি কে মান আনতা আমি কে আমার পরিচয় আমি তুমি করে তোর আতুতে সাপ আছে সাপের দিকে আমি কে সুবহানাল্লাহ আবু জাহেলের মেজাজ গরম কি গরম না হ্যাঁ সাপ কোনোদিন কথা কর আর দিকে দেখো না সব কথা আমি দিখানা আসি ওই সুবহানাল্লাহ খান জান্নাত জান্নাত আবু জাহাল ওই সাপরে ডাক দেখো সাপরে দুধ কলা খাওয়ায়া বহু লালন পালন করলাম সাপরে চ্যালেঞ্জের মোকাবিলায় আমার পক্ষে বলবে না নবীর পক্ষে বলবে সুবহানাল্লাহ খান এমনি সাপ ভিতর থেকে বাক্সর ভিতর থেকে ফুসফুস শুরু করছে সুবহানাল্লাহ যেই মাত্র আবু জাহাল ডাকনা খুইলা দিছে এমনি সাপটা মাথা বের করে দিয়া ফোনা দইরা মাথাটা নাড়ায় আর ঘোষণা দেয় আবু জাহাল তুই চিনতে ভুল করলো আমি কিন্তু চিনতে ভুল করি না উনি যে রাহমাতুল্লাহ আলামিন উনি যে আল্লাহর নবী এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই আবু জাহেল কইছে কেমন বিপদ বললাম মুহাম্মদ থেকে বাঁচার আর কোনো ফল নাই পরে হয় চার একটা পরীক্ষা মানমু তো মানতে আমার একটা পরীক্ষা বলে কি ওই যে আকাশে ছাদ দেখা যায় এটাও যদি দুই টুকরা করতে পারো তাইলে তোমার নবী হিসেবে মানবো কত বড় ভেজাল্লে চিন্তা করছেন হ্যাঁ নবী যে আকাশে গেছে আল্লাহ তুমি শ্রম পাইবে আমার আবু জাহেলের সামনে সুবহানাল্লাহ আল্লাহকে বন্ধু মুহাম্মদ তোমার লাগি তো সব খেলা তুমি খালি খেলাটা খেললে দেখো না আমি গোল দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি তাই দেখো আল্লাহু আকবার আর জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার ওই আকাশের দিকে তাকাইয়া কেমন হাকিমিনকে ডাক দিয়া বলে প্রভু গো আবু জাহেলের সামনে আমাকে লজ্জিত করবানি শরম দিবানি না চাঁদ ভাঙ্গা যাইবা আল্লাহ ডাক দিয়া বলে ও বন্ধু মুহাম্মদ আপনি হাতটা উঠান উঠাতে দেরি হবে চাঁদটা দ্বিখণ্ডিত হতে দেরি হবে না কিতাবে লেখে নবীজি শাহাদত আঙ্গুলটা এইভাবে উঠাইছে শাহাদত আঙ্গুল উঠে যেই মাত্র নাড়া দিছে নাড়া দিতে দেরি হয়েছে ওই চারটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হইয়া দুইটা বাঘ দুইটা পাহাড়ে গিয়ে পড়তে দেরি হয় না সুবহানাল্লাহ রাসূলকে আবু জাহেল সবার ফাটাইয়া দিলেন ইসলাম গ্রহণ করো বাতিজা বলছে তোমার জাদু সাত পর্যন্ত পৌঁছে গেছি নাউজুবিল্লাহ
হেদায়েত নসিব, আর যখন হেদায়েত নসিব। আবু জাহেলকে বলছি মুহাম্মদের এমনি থামানো যাইব না, ওরা মারি লিতি নাউজুবিল্লাহি মিন যালিক, ধ্বংস করে দিত না, আমার লইত না। আপনারা কি কন? আল্লাহ নবুয়তির প্রদীপকে জ্বালায় দিছে, কেউ মিটাইবার ক্ষমতা রাখে? আর যখন রাখে, আবু জাহেল মিটিং ডাকলো, পরামর্শ, নারাচো গ্রামবাসীরা ডাক দাও, আমার সর্দারের বাড়িতে মিটিং, রাত্রে খানা হইব, ঠিক না? ঠিক। এখন মিটিং জমা করে, কেউ আস, মুহাম্মদের মাথায় না দিবা 100 উট পুরস্কার দিব। এবং সবারই মাথা নিচের দিক দিয়ে, কেউ সাহস করে না, কুরাইশ বংশের ছেলে, এসব কিতাব আছে কি আছে না? হ্যাঁ, কেউ কথা কয় না। উমর কয় 100 উট ব্যবসা ভার আছে। আচ্ছা দেখি, যদি মুহাম্মদের মাথায় না দিতে পারি যদি 100 উট পাই, হ্যাঁ, আর জীবন ঠেঙ্গের ঠেঙ্গ দিলে হাই মার কোনো চিন্তা নাই। ওমর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে। আবু জাহাল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, মুহাম্মদের মাথায় না দিব, বিনিময়ে 100 উট দিবা, কাগজ লিখে দাও। আবু জাহেল লিখে দিছে, নাও 100 উট ফাঁস। 100 উট মানে বর্তমান যমুনায় 100টা প্রাইভেট কার, কথা বলুন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এই যে গাড়ি লুই আইছিল কালো গাড়ি, এমন 100টা প্রাইভেট কার, 100টা প্রাইভেট কার। এরপরই রাস্তায় যাইতে গাড়ি কয়েকবার লাগছে, কিন্তু এই যে আইডেন্ট করছে দুই একটা নিচ লেগে যাবে, বডি তো নিচা। এখন 100 উট আবু যে উমর কাগজ লইয়া, এখন তরবারি হাতে লইছে, খাদে তরবারি লইছে, লইয়া বেরিয়েছে। তবে দিনও যায় না, রাতে যায়। দিনও যায় না কেন? আল্লাহ পাক আমার নবীর চেহারার মধ্যে একটা প্রভাব প্রতিপত্তি দান করছিলেন। সুবহানাল্লাহ। 1 মাস সামনে, 1 মাস পথ সামনে, 1 মাস পথ পিছনে, 1 মাস ডাইনে আর 1 মাস বামে, এর ভিতরে কোনো লোক যদি হুজুরের সামনে পড়ছে, তাহলে আত্মসমর্পণ করে কলিমা পড়ে মুসলমান। এটা হাদিসের কথা। ফুজিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমি আমার নবীকে 6টা জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছি। এর একটা হলো নুসিরতু বিররুআবি, আমার নবীর চেহারার ভিতরে আমি আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এই চেহারার ফাইলে গেলে আর তরবারে সারানি লাগে না, এমনি তরবারে হাত থেকে ফিরা সিলিন্ডারের মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছে কে? আরো জোরে কোন কে? শুধু তাই না, আমার নবীর জন্য, আমার নবীর খাতিরে, উম্মতে মুহাম্মদের জন্য আগেকার নবীরা তাদের গির্জায় উম্মতের ইবাদত করতে হতো, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের খাতিরে ওই উম্মতেরা মসজিদে যেতে হয় না। মসজিদে গেলে ভালো কথা, যদি পারে না ওযু আছে, কেতর লাইলে নামাজ পড়লো, ওই কেতর লাইলটারে পবিত্র মসজিদ বানায় দিয়েছি। এই ব্যবস্থাটা শ্রেষ্ঠতা আমি বলবো না, বলার সময় কম রাখলাম, কিন্তু দুইটা হইলাম। আরেকটা হইলো ওয়ারসুলতু ইলাল খালকি কাফা, আমার বন্ধু মুহাম্মদকে গোটা সৃষ্টির জন্য আমি আল্লাহ যথেষ্ট বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর নবী লাগবো না, আমার নবী আর লাগতো না। হ্যাঁ, বাথরুম ফিরে মরছে, হ্যাঁ নবী সিনবগিতা, হ্যাঁ আমার নবীর আমি আল্লাহ যথেষ্ট বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই নারাচর মুসলমানেরা, আমার নবীর ইজ্জতের চাদর নিয়া, খতমে নবুয়তের চাদর নিয়ে যদি কেউ হাসটা করে, নবীর ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ হাসটা করে, আর ময়দানে যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, তাহলে কাপড়ের কাপড় মাথায় বেঁধে দ্বীন এবং ঈমান রক্ষার জন্য, আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। রাজি আছি তো ইনশাল্লাহ? সব কিছুর বিনিময়ে আমার নবীর ইজ্জত রক্ষা করতে হবে। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে ভিন্ন কথা, কিন্তু আমার নবীর বেলা সব এক, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা, কোরআনের বেলা এক, নবীর বেলা এক, কাহার সাথে কোনো আপোষ হতে পারে? আর যখন পারে, যার নিয়ত মন এমন থাকবো, কিয়ামতের কঠিন মাহশরে নবীর হাত ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আবু জাহাল 100 উট, 100 উট, এখন দিনের বেলা যায় না, যদি মোহাম্মদ ঘুরে আসে এর লাগে রাইতে যায়। কোন সময় যায়? রাইতে গিয়া দেখে বায়তুল্লাহ দাঁড়াইয়া ওই আবার কি কর্মসূচি কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। والشمس وضحاها والقمر إذا تلاها
আল্লাহ নবী বাইতুল্লাহ দ্বারা তিলাওয়াত করে, আর চেহারা অত সুন্দর, এই চেহারার লাগ যারা বাইতুল্লাহ দেওয়াল করেছে। জান্নাত জান্নাত ওই ওয়ার শাহাদাত তুই বাসা ডাক দেখা আবু জাহাল রে, আবু জাহাল রে, জীবনে বহু শব্দ শুনেছি, বহু গান বাজনার আওয়াজ শুনেছি, অনেক দোয়া যাত্রা হাউজি বাম্পারে অংশগ্রহণ করেছে। আবু জাহাল মুহাম্মদ কি যেন তিলাওয়াত করে রে, ওর মধুমাখা তিলাওয়াত, ওর সমুদ্র কণ্ঠের তিলাওয়াত, আমি মারবো কে, তরবারি চালাইব কে? আবু জাহাল রে, ওর সুন্দর তিলাওয়াত আমার কলিজা চিরে নিয়ে যায়। কি মারতাম! আর ফরার মধ্যে তো পাণ্ডিত্য ফরা, ও শামসি ও দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ফরার মধ্যে ফাসা